যে আমার বাড়ি, পুরো বাড়ি অন্ধকার। আজকে অভয়ার প্রোটেস্টে আমরা মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। পুরো বাড়ি আমার, এই যে দোকান দেখতে পাচ্ছেন, এখানে খালি স্ট্রিট লাইটটা জ্বলছে, সব আমরা লাইট অফ করে রেখে দিয়েছি। এই যে আমার মেয়ে। তো আজকে আমার চ্যানেলে যে ভিডিওটা আমি দেব তাতে কিছু কথা আমি বলবো। তো এর আগে আমি আমার ফেসবুকেতে ভিডিও দিয়েছিলাম একটা এ বিষয় নিয়ে, যদিও ইউটিউবে আমার কোনো এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া হয়নি। বাবু দাঁড়া, কোথায় যাচ্ছিস, কেন? তো আমি ভিডিওটা দেব এবার। তো আপনাদের চিলির যে চ্যানেলটা আছে, আপনারা জানেন চিলির এখন 13 ইয়ার্স এজ, 13+ চলছে। তো ও আস্তে আস্তে বড় হচ্ছে। ও সেদিনে 14th অগস্টের যে প্রতিবাদটা মিছিলটা ছিল তাতে ও পা মিলিয়েছিল। ও নিজে থেকেই বলেছিল যে আমি যাব, তো আমি ওকে নিয়ে গেছিলাম, ও গেছিলো সেটাতে। তো ও জিনিসগুলো, ব্যাপারগুলো ধীরে ধীরে বুঝছে, ও বড় হচ্ছে। তো আমাদের রাজ্যের, শুধু বলবো না, আমাদের রাজ্যের বাইরেও পুরো সারা বিশ্বে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এই একটি ঘটনার জন্য। তো অবশ্যই না, বিন্দু বিন্দুতে সিন্ধু যেরকম তৈরি হয় সেরকম তিলে তিলে রাগ জমে জমে বিস্ফোরক হয়েছে। এখন মানুষ সরব হয়েছে। এর আগে এতটাও হতে পারেনি সোচ্চার, এবারে হয়েছে। এবারে সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছে, কি তাই তো? তো তুই গেছিলি তাই তো 14th অগস্টের মিছিলে? তো আমরা ওটাই বলতে চাই যে আমরা সেদিনের যেরকম ছিলাম সেরকম আজকেও আমরা এই যে সব অফ করে দিয়ে মোমবাতি জ্বালিয়ে যে সাপোর্টটা কালকে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের জন্যে, সেই সাপোর্টটাও আমরা করছি, যাতে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু তো হচ্ছেও, যেটা আমরা ভালো জিনিস দেখছি, সিবিআই করছেন। তো সেইগুলোর জন্যে একটা মনে আশার আলো জাগছে যে এবার আমরা হারবো না, আমরা হারবো না, সত্যি হারবো না। কারণ কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তো যারা চেষ্টা করে তাদের হয়তো দেরি হয়, কিন্তু হার কোনো দিনও হয় না, তাই আমাদেরও হবে না। প্রচুর মানুষকে প্রোটেস্ট করতে দেখছি আমরা। তো আমরাও সেই প্রোটেস্টে সামিল আছি, অবশ্যই, অতি অবশ্যই। যতটা পারছি, যতটা আমাদের সমর্থ হচ্ছে, ততটা আমরা করছি এবং করে যাব আগামী দিনেও। আশা রাখছি সুবিচারের পাবো, সেটাও। এতগুলো মানুষের প্রতিবাদ বৃথা তো নিশ্চয়ই যাবে না। তো আপনাদের যেটা আরও কিছু জিনিস বলার আছে, সেটা হচ্ছে যেমন চিলির চ্যানেলটা আছে, ছোট ছোট জিনিস থেকে আপনারা বলেছেন যে বাড়ি থেকে প্রতিবাদটা শুরু করতে। অবশ্যই মেয়েদের শুধু নয়, ছেলেদেরও যে কোনো অত্যাচারের প্রতিবাদ করা উচিত, মুখ খুলে বলা উচিত। সেরকম আমি বলবো, এই যে চ্যানেলগুলো চলছে, কিছু কিছু পারভার্ট মানুষ আছে যারা এই সমস্ত ভিডিওর উপরেতে খুব নিকৃষ্ট কমেন্ট করেন, ঠিক আছে? তাদের মানসিকতাগুলো এতটাই নীচ, ছোট, যে আমাদের ভালো লাগে না সেগুলো। মানে ভাবা, চোখে দেখা তো দূরে থাক, ভাবতেও পারি না আমরা এরকম কোনো মানুষের মাথাতে আসতে পারে। আমার এই 12-13 বছরের মেয়ে, আরও 3 বছর আগেকারোর চ্যানেল, আরও ছোটোবেলাকার ভিডিও, যেগুলো 8-9 বছর বয়সের, 10 বছর বয়সের ভিডিও, সেই সমস্ত ভিডিওগুলোতেও নিকৃষ্ট মানসিকতা নিয়ে কিছু কমেন্ট কিছু মানুষ করে থাকেন। তো তাদেরকে মানুষ বলা যায় না। আমি জানি আপনারাও বলবেন না সেই সমস্ত পারভার্টগুলোকে মানুষ, মানে কীট পতঙ্গের থেকেও নিকৃষ্ট তারা। তো এইগুলো চুপ করে থাকার আর নয়। আমি এরকম অনেক কমেন্ট রিমুভ করে দিয়েছি, বা শুধু আমার মেয়ের চ্যানেলে না, এরকম প্রচুর চ্যানেলেতে আমি দেখি যে প্রচুর মেয়েদের উপরেতে বাজে কমেন্ট করা হয়। তো আমি বলবো এবারে এইগুলোতে প্রতিবাদে সোচ্চার হন। একটা তিলোত্তমা বা একটা অভয়া বা একটা নির্ভয়া শেষ হয়ে যাওয়ার আগেই গোড়াটা কেটে ফেলুন, ঠিক আছে? যে বিষ বৃক্ষগুলো মনেতে জন্মায়, সেই বিষ বৃক্ষগুলোকে গোড়া থেকে কেটে দিন, নুন জল দিয়ে দিন একদম। যেমন আমরা পার্থেনিয়ামকে নুন জল দিয়ে মেরে ফেলতে পারি, সেরকম পার্থেনিয়ামগুলো এই গজানোর আগেই, যখন দেখছেন ছোট ছোট বীজ থেকে জাস্ট গাছ তৈরি হচ্ছে, তখনই নুন জল দিয়ে সেগুলোকে মেরে দিন, ঠিক আছে?
তো এই মনেতে যাদের পাপ তারাই তো পাপী। তো এই মনেতে ধীরে ধীরে এরা পাপ এনে এরা কিন্তু এই পাপগুলো করতে থাকে। এই পাপগুলো প্রতিফলিত হবার আগে যখন তাদের মনেতে আসে এই ধরনের বিচারগুলো, তখন তারা কমেন্টগুলো করে, তখনই তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া উচিত, আমি মনে করি এগুলো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি সেই সমস্ত মানুষদের বলছি, আপনারাও কিন্তু এবার একটু শুধরে যান, ঠিক আছে? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের এত মানুষ, এই যে সমস্ত জায়গায় লাইট অফ করে দেওয়া হয়েছে, এই যে মোমবাতি জ্বলছে আমি দেখাচ্ছি আপনাদের, সব বাড়ি আমাদের এখানে অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং সাপোর্টে আছে এই জিনিসটার। তো এতদিন পর যখন সোচ্চার হতে পেরেছি, এর আগেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি। তো আপনারা শুধরে যান, আপনারা মন মানসিকতা চেঞ্জ করুন, ঠিক আছে? আপনাদের ঘরেও সন্তান আছে, আপনাদের ঘরেও ছেলে মেয়ে দুই প্রকার সন্তানই আছে। তো আপনারা কোনো কারো সন্তানকে এই ধরনের মন্তব্য করার আগে, করা তো দূরে থাক, মন্তব্য করা বা মন্তব্যটা মাথায় আনার আগে 100 বার চিন্তা করুন এরপর কি করা হবে বলুন তো। আর কমেন্ট রিমুভ নয়, আপনাদেরকে খুঁজে বের করে ওই যে সঙ্গীত সরকার যে গানটা লিখেছে না, ওই ধর্মতলার মোড়ে লিঙ্গ কেটে ঝুলিয়ে রাখা, ঠিক সেটা করা হবে। বুঝতে পেরেছেন তো? ঠিক সেটা করা হবে। এটা থ্রেট নয়, এটা থ্রেট না, এটা সত্যি করা হবে। এবং এটা শুধু আমি নয়, এটা সবার আওয়াজ নিয়ে আমি আজকে সোচ্চার হয়ে বলছি। আমার মনে হয় প্রত্যেকটি ইউটিউবার, প্রত্যেকটি মানুষ আমাকে সাপোর্ট করবে এই জিনিসটাতে। এবং বহু ইউটিউবারকে এই ধরনের জিনিসের সম্মুখীন হতে হন, মেয়েদের বিশেষ করে। প্রত্যেকটা জায়গাতে, নট অনলি ইউটিউবার, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে তাদেরকে এই ধরনের জিনিসের সম্মুখীন হতে হন নিকৃষ্টতম কিছু মানুষের জন্যে। তারা শুধরে যান। এমনকি সেদিন আমি লিভিং উইথ রাহুলের যে রাহুলদা আছেন, তার ভিডিওতে আমি একটা কথা শুনে আমার এত খারাপ লাগলো। উনি প্রথম থেকেই প্রোটেস্ট করছেন। উনি জানালেন যে এত পারভার্ট আমাদের সমাজ, যে এই অভয়ার ঘটনাটি ঘটার পরের দিন পর্ন সাইটেতে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কি জানেন? মেয়েটির রেপ ভিডিও। শুনলে শিউরে উঠবেন আপনারা, আমিও শুনে শিউরে উঠেছিলাম সেদিন। এতটা নীচ হতে পারে কোনো মানুষ? কত মানুষ সমাজের আছে এই ধরনের, যারা সামনে এসে প্রতিবাদ দেখাচ্ছে, প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে, কিন্তু পিছনে ঘরে, অন্ধকার ঘরেতে, বন্ধ ঘরেতে, পর্দার আড়ালে অন্য কিছু। তাদের থেকেই, তাদের মন থেকেই কিন্তু ফলপ্রসূ হয়ে বেরোয় এই ধরনের জানোয়ারগুলো। অতএব তাদের মনে যে পশু বসে আছে সেগুলোকেই আমাদের আগে শেষ করতে হবে। তো আজকে এটাই বলবো আপনাদের সবাইকে, যে আসুন, প্রতিবাদটা যখন আমরা শুরু করেছি, প্রতিবাদটা তো আমরা শেষ করব না যতদিন না পর্যন্ত আমাদেরকে সেই শাস্তির দাবিতেই আমরা আছি, যতদিন না সুবিচার আমরা পাচ্ছি। শুধুমাত্র এই ঘটনার জন্য নয়, এবং আগামী দিনেতেও যাতে এই ধরনের জিনিস না ঘটে, তার জন্যেই আমি যেটা বলেছি প্রথম থেকেই, গোড়াতে আমাদের গোড়াটাকেই বিষবৃক্ষের কেটে দিতে হবে। সেই গোড়াটাকেই বিষবৃক্ষের কেটে দিন। কেউ যদি বাঁকা নজরে তাকায়, তার নজরটা উপড়ে নিন, ঠিক আছে? তাকে গিয়ে তো থাপ্পড় মারবেন না, চোখটা ডাইরেক্ট উপড়ে নিন। বড় বড় নখ রাখুন, চোখ উপড়ে ফেলুন। সত্যি ব্যাগেতে আপনারা চুলের কাঁটা, সেফটি পিন এগুলো নিয়ে ঘুরুন, ঠিক আছে? যখনই তাদের খারাপ টাচ, তাদের ব্যাড টাচ, যে ট্রেনে বাসে আমাদেরকে সবাইকে, প্রত্যেকটি মেয়েকেই এইগুলো সহ্য করে থাকতে হয়, আমাকেও করতে হয়েছিল এক সময়। ট্রেনে বাসে যখন এই ধরনের জিনিসগুলো করবে, সোজা ওই সেফটি পিন বা মাথার পিনগুলো বের করুন, তাদের লিঙ্গর মধ্যে ফুটিয়ে দিন, চিৎকার করতে দিন তাদেরকে। একটি মা যখন একটি শিশুকে প্রসব করে না, তার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা তাদের লিঙ্গেতে এই ধরনের পিন ফুটিয়ে দিয়ে সেই যন্ত্রণাটা সহ্য করতে দিন তাদের। তখন তারা বুঝতে পারবে যে একটি মেয়েকে ধর্ষণ করা বা ধর্ষণ করার চিন্তা মাথায় আনার কতটা বড় শাস্তি হতে পারে। আসুন, সরব হই এই সোচ্চার, এই প্রতিবাদেতে সবাই সোচ্চার হই। এত মানুষ যখন প্রতিবাদ করছে, আশা রাখছি এবারে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক কিছু বললাম আবেগী হয়ে, শুধু আবেগী হয়ে না,
মনটা বিষিয়ে গেছে সত্যি কথা বলতে। ঘৃণা করে আজকে ভাবতে যে আমরা পৃথিবীর মানে ভগবানের তৈরি সর্বশ্রেষ্ঠ জীব। নিকৃষ্ট মনে হয় নিজেদেরকে। পশুরা কিন্তু ধর্ষণ করে না। ছি ছি মানব জাতি, ধিক।